আসামে নীল পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে এমন এক মন্দির, যেই মন্দির মাসে একবার বন্ধ রাখা হয়। অনেকে বলেন এই সময় দেবী নিজেই সেখানে আসেন। তোমরা কি জানো, এই মন্দিরের শুরুতে কোনো মূর্তিই ছিল না, ছিল শুধু একটি পাথরের গুহা। পুরাণ অনুযায়ী মহাদেবের স্ত্রী সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, আর যেখানে সতী দেবীর যোনির ছিন্ন বিচ্ছিন্ন অংশ পড়েছিল সেখানেই গড়ে উঠেছিল কামাখ্যা মন্দির। এই কামাখ্যা মন্দিরে পাথরের গুহাটিকেই যোনিখণ্ড হিসেবে পুজো করা হয় এবং বর্ষার দিনে এখানে জলের রং পাল্টে যায়। কিন্তু অবাক করা ব্যাপার হলো যে এখানে আসলে সতী দেবীর ছিন্ন বিচ্ছিন্ন অংশ পড়েছে, নাকি এটি মাটির নিচে একটি প্রাকৃতিক জলধারা, সেটা আজও বিজ্ঞানীরা খুঁজে বেড়াচ্ছেন। এরপরে আপনাদেরকে এমন এক অবাক করা তথ্য বলবো যেটা শুনলে আপনারা চমকে উঠবেন। এই রকম অবাক করা তথ্য জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। তোমাদের একটা লাইক আমাকে ভিডিওটা বানাতে ইন্সপায়ার করে। এই কামাখ্যা মন্দির এক সময় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। সাল 1500 শতকে তুর্কি সেনাপতি আসাম কালাপাহাড় আক্রমণ করেছিল। এই কালাপাহাড় আক্রমণ করায় এই কামাখ্যা মন্দিরকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। এই মন্দির আক্রমণ হওয়ার পরে মন্দির পুরো ভাঙার অবস্থায় হয়ে গেছিল এবং আসামের কালাপাহাড়ের ঘেরা অংশে পড়েছিল মাত্র একটা পাহাড়ের স্তূপ। অদ্ভুত ব্যাপার, এই মন্দিরটিকে পুরো ধ্বংস করা গেলেও মন্দিরের প্রধান গুহাটিকে ধ্বংস করা যায়নি। পৌরাণিক অনুযায়ী অনেকে বলেন এটাই ছিল দেবী সতীর অলৌকিক একটা শক্তি। তোমরা কি জানো কামাখ্যা মন্দিরের জন্ম পুনরায় কে দিয়েছিল? এবার তোমাদের এটাই মনে হচ্ছে আসলে কি এটাই ঘটেছিল? তাহলে তোমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নাও সত্যিটা কি ঘটেছিল। 1600 শতকে রাজা নরনারায়ণ এবং তার সেনাপতি চিলা রায় এই মন্দিরকে নতুনভাবে তৈরি করেছিল, দিয়েছিল এক নতুন আকার এবং নতুনভাবে পুনরায় তৈরি করা হয়েছিল। এই কামাখ্যা মন্দিরটিকে যে স্টাইলে পুনরায় তৈরি করা হয়েছিল সেই স্টাইলটির নাম হলো নাগারা স্টাইল। এই মন্দিরটি তৈরি করার সময় যারা তৈরি করছিল তারা মন্দিরের ভেতর থেকে এক অসম্ভব গর্জন শুনেছিল এবং এই গর্জনের ভয়ে একদিনের জন্য তারা এই কাজ থেকে পালিয়ে যায়। এমন হারিয়ে যাওয়া ইতিহাস জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এখন তোমরা জানতে পারবে এই মন্দিরের অজানা রহস্য। এখানে যদি তোমরা কেউ সাধনা করতে চাও তাহলে সাধনা করতে হলে তান্ত্রিকদের নিয়ম অনুযায়ী সাধনা করতে হবে এবং এই মন্দিরে সন্ধে হলেই চারিদিকে শান্ত হয়ে যায় এবং এখনো এখানকার তান্ত্রিকরা বলেন যে এই মন্দিরে মানসিক শক্তির একটা কম্পন বোঝা যায়। এখন আমি যা তোমাদেরকে বলবো, যেখান থেকে তোমরা জানতে পারবে যে কেন এই মন্দিরটিকে ভারতের সবথেকে শক্তিমান পীঠ কেন বলা হয়। প্রতি বছর জুন মাসে এই মন্দির একদিনের জন্য বন্ধ থাকে। পুরাণ অনুযায়ী এই মন্দির যখন বন্ধ থাকে তখন সতী দেবী নিজেই তখন নাকি সেখানে আসেন এবং সেই মন্দিরের জল সেই সময় লালচে হয়ে যায়। তবে একটি গোপন তথ্য যেটা কেউ জানে না, সেটা হলো প্রতি বছর পূর্ণিমা তিথিতে এই মন্দিরে অগ্নির মতো একটি আলো দেখা যায়, যা আজও পর্যন্ত বিজ্ঞানীরা ইতিহাসে ব্যাখ্যা করতে পারেনি। এখন তোমরা জানবে পৃথিবীর সবথেকে গোপন তথ্য, যা সমস্ত মানুষের থেকে গোপন করে রাখা হয়েছিল। এই কামাখ্যা মন্দিরের নিচে এমন একটি গোপন টানেল ছিল, যে টানেলটিকে ব্যবহার করত পুরনো দিনের তান্ত্রিকরা, যেটি বর্তমানে এই কামাখ্যা মন্দির থেকে হারিয়ে গেছে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে শেখালাম কামাখ্যা মন্দিরের ধ্বংস থেকে রহস্য এবং তার পুনরায় জন্ম। এই রকম রহস্যজনক ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি কিছু শিখতে চাও এই ভিডিও থেকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিকে শেয়ার করো। দেখা হবে এইরকম পরের ভিডিওতে আরও এইরকম রহস্যজনক
ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় শ্রীকৃষ্ণ।